যতক্ষণ পর্যন্ত রাঙ্গুনিয়াতে মেডিকেল ক্যাম্প চলবে ততদিন আপনাদের পাশে আমরা থাকব। আর মেডিকেল ক্যাম্প ততদিন চলবে যতক্ষণ পর্যন্ত রাঙ্গুনিয়ার মধ্যে একটা হাসপাতাল না হয়। আমার ভাগ্য খুব ভালো, আমার ওয়াইফের ডায়াগনস্টিক সেন্টারের যেই ব্যবসা আছে সেই ব্যবসা উনি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কাজে লাগাতে চান। আমরা অলরেডি রাঙ্গুনিয়ার রানীরহাটে একটা ডায়াগনস্টিক সেন্টার পেয়েছি ওনার মাধ্যমে। আর যেহেতু ওই ব্যাক এন্ড সাপোর্টটা আমরা পাচ্ছি, ওই জন্য আমরা চেষ্টা করব যে এটা আমরা যেন কন্টিনিউয়াসলি প্রতি 2 মাস পর পর আমরা এখানে ধারাবাহিকভাবে একটা মেডিকেল ক্যাম্প আমরা করতে চাই। অনেকেই যেটা জানতে চাচ্ছে যে এটা কি পার্মানেন্ট একটা যাত্রা হবে নাকি না। হ্যাঁ, এটা একটা পার্মানেন্ট যাত্রা হবে। যেই জিনিসটা আমাদের রাঙ্গুনিয়াবাসী সবচেয়ে বড় চাহিদা ওটা হচ্ছে গিয়ে উন্নত মানের মেডিকেল ফেসিলিটি। এখন মেডিকেল ফেসিলিটি যতক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে পৌঁছতে না পারি ততক্ষণ পর্যন্ত এই ধরনের ক্যাম্প আমরা চালু রাখবো। আমাদের রানীরহাট ডায়াগনস্টিক সেন্টারটা খালি একটা শুরু। আমরা চেষ্টা করব যে আশা করছি যে সামনের বছরে আমরা দক্ষিণ রাঙ্গুনিয়াতেও একটা ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আসতে চাই। আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব জানার জন্য যে কোন এরিয়াটার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন এই ডায়াগনস্টিক সেন্টারটা। কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টার খালি দিয়ে হবে না, আমাদের যেটা এখন সবচেয়ে বড় চাহিদা ওটা হচ্ছে কি একটা হাসপাতালও যদি আমরা না পাই, একটা আমাদের উন্নত মানের যদি একটা ক্লিনিক রাঙ্গুনিয়াতে পাওয়া যায় তাহলে অনেকটাই সমস্যার সমাধান আমরা ওটার মাধ্যমে পাবো। কিন্তু এই সব ধরনের প্ল্যান প্রোগ্রাম যত কিছুই আমরা চাই না কেন করতে সময় লাগে। যতক্ষণ ওই ক্লিনিক আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা এই কার্যক্রম চালু রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো রাঙ্গুনিয়াতে চৌধুরী পরিবার এবং একেএস মিলে স্বাস্থ্যসেবা খাতে কাজ করার জন্য নেমেছে। এটার জন্য আমার অবভিয়াসলি অনুভূতি খুব ভালো হয়েছে। আমি তো সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, কিন্তু যেখানে চৌধুরী পরিবারের এত অবদান ওখানে আমি প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়েছি। এটা নিয়ে আমি অত্যন্ত খুশি। আপনারা দোয়া করবেন আর আমি আশা করি রাঙ্গুনিয়াবাসীরা আমাদের পাশে থাকবেন, আমরা যেন ওনাদের জন্য কাজ করে যেতে পারি। আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছে রানীরহাট দিয়ে। আশা করি খুবই শীঘ্রই আমরা পুরো রাঙ্গুনিয়া কভার করে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা সবসময় তাহলে ভালো হইব। ম্যাডামও কই রেগুলার রাখি কর্মী হিসেবে মানিকে দায়িত্ব পালন করে ইনশাল্লাহ আমাদের নেতা তমাম কাদের চৌধুরী আমাদের জন্য জনগণের জন্য ফ্রি চিকিৎসার আয়োজন করেছে। ভালো লাগার পাইব আর সে নিজে বাংলাদেশের প্রথম 20 ব্যবসায়ীদের মধ্যে একজন। ওনার সাহস এবং ওনার সাহায্যের কারণে আজকে আমরা এখানে একটা হেলথ ক্যাম্প করতে পারলাম। ওনার জন্যে আমি আজকে সফল হলাম। এখানে আমার চাচিরা আছে, ফুপুরা আছে। আপনাদের সকলকে একটা জিনিস বলতে চাই, যার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছে। এক হলো গিয়ে আমার আম্মা, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার ওয়াইফ। গত 17 বছরে যেই ধরনের নির্যাতন, মামলা, হামলা, গুম সব কিছু সহ্য করার সাহস আমি এই 2 মহিলা থেকে পেয়েছি। যেহেতু ধন্যবাদ দিচ্ছি, আপনাদেরকে আমার ধন্যবাদ দেওয়া দরকার। এখানে পুরুষ মানুষ যতগুলি আছে প্রত্যেকটার বিরুদ্ধে মামলা আছে,
হামলার শিকার হয়েছে, এই আন্দোলনের সময় বিলে বিলে পালাতে হয়েছে, জঙ্গলে ঘুমাতে হয়েছে, তখন পরিবারগুলির দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দায়িত্ব পালন করার জন্যে আপনাদেরকে কোনো সময় ধন্যবাদ দেওয়ার সুযোগ হয়নি। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ অনেক শক্ত। আর এটার প্রমাণ মরহুমা দেশ নেত্রী খালেদা জিয়া। 17 বছর একা একা লড়াই করেছে উনি। 17 বছর ওনাকে যতবার বলা হয়েছে দেশ ত্যাগ করার জন্য, উনি আপোষ না করে আমাদের পাশে থেকেছে। আজকে এই হেলথ ক্যাম্প হয়তো ওই মঞ্চ না যেখানে এইসব কথা বলার, তবে যতদিন বেঁচে আছি যদি সুযোগ কোনো সময় পাই, বারবার করে বেগম জিয়ার জন্য আমি দোয়া চাবো। আপনাদের থেকে আমি আজকে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। তার সাথে সাথে যেই মানুষ আমাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশের পক্ষ হয়ে লড়াই করে গিয়েছে, তার জন্য দোয়া চাচ্ছি আপনাদের থেকে। এখন ভবিষ্যতে কি আছে জানি না, ভবিষ্যতে বাংলাদেশ রাঙ্গুনিয়ার কি লেখা আছে, রব্বুল আলামিন কি লিখেছে আমি জানি না। তবে এতটুকু আপনাদের কাছে ওয়াদা করে যেতে পারি, যতক্ষণ পর্যন্ত রাঙ্গুনিয়াতে মেডিকেল ক্যাম্প চলবে ততদিন আপনাদের পাশে আমরা থাকব। আর মেডিকেল ক্যাম্প ততদিন চলবে যতক্ষণ পর্যন্ত রাঙ্গুনিয়ার মধ্যে একটা হাসপাতাল না হয়। আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি, আশা করি এত বছর আপদে বিপদে আপনারা আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন। এখন আপনারা সুযোগ করে দিবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।